নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করেছি। তো অনেকক্ষণ দিয়েই কিন্তু বাড়িতে কাজবাজ হচ্ছিল, সে কাজ সারার পরে সকালের কাজ হয়ে গেছে। রিমিকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে রিমিকে নিয়ে চলে এসেছি। আসার পরে রিমিকে খাইয়ে স্নান করে ওকে মার কাছে রেখে দিয়ে আমি চলে এসেছি একটু স্টেশনে চলে এসেছি। এখান থেকে ট্রেনে করে আমাদের ঘুটিয়া শরীফে যাব। তো ওখানে পঞ্চায়েতে একটু দরকার আছে কাজ ছেড়ে, তো অনেকটাই তাড়াতাড়ি এসছি। যাই হোক, মানে দৌড়ে দৌড়ে এসছি, ট্রেন চলে আসবে। তো পঞ্চায়েত থেকে ফেরার পথে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কাজ আমার হয়ে গেছে আর আমি কিনেছি এই যে বেগুন চারা আর একটু ফুলের চারা কিনেছি, এর মধ্যে আছে। বাড়ি গিয়ে সব বসাবো। বেগুন চারাগুলো বেশ সুন্দর পেয়েছি, সেই জন্য কিন্তু নিয়েছি। আর এর মধ্যে কিন্তু ফুলের চারাও আছে। তো বাজারে ওখান থেকে আমি নিয়ে আবার চলে এসেছি। তো 10 মিনিট পর ট্রেন আছে, তো আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন এলে ঘরে যাব। পুরো স্টেশন এ মাথা থেকে ও মাথা পুরো ফাঁকা, এক দুজন ওখানে দাঁড়িয়ে আছে। এছাড়া পুরো স্টেশন, এখন তো দুপুরবেলা, সেই কারণে কিন্তু চারিদিকটা পুরো ফাঁকা হয়ে আছে। স্টেশনে কেউ অত নেই, দু একজন করে দাঁড়িয়ে আছে। আর এছাড়া আজকে রৌদ্র মোটামুটি বেশ ভালোই দিয়েছে, আর তার সাথে সাথে একটু হাওয়াও আছে, ওই জন্য কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর। তো ট্রেন তো এখনো আসেনি, ট্রেন এলেই কিন্তু বাড়ি চলে যাব। ট্রেন এসে গেছে, এই ট্রেনে এখন উঠে যাব। ট্রেন থেকে নেমে গেছি আর ওই যে চলে গেল ট্রেনটা। এখন বাড়ির দিকে যাব। তো চারা নিয়ে এখনো হাঁটছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আবার রিমির পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। আকাশটা এখন দেখছি একটু মেঘলা করে আছে। রিমি দরজাটা খুলে দিয়ে গেছে, অবস্থা দেখো। কি এটা কি হয়েছে? বাড়ি থেকে কেউ গেলে আর এলে এ পুরো পাগল হয়ে যাবে। দেখ কি আছে, কি আবার কি কি হ্যাঁ, অত হাত টাত কিছু দিতে হবে না। এটা খাবার না, এটা খাবার না। ও ভাবছে যে এইটা খাবার। আবার বস, এক জায়গায় বস। হ্যাঁ, ওখানে বস। কি আছে? এত দৌড়াদৌড়ি করেছে, কি আছে? শুনতেছে, কাঁদতেছে। তোর ভাব দেখো, দুটো পা এপারে আর দুটো পা ওপারে দিয়ে চুপ করে আছে। কেউ এলে এরকমই পাগল করে দেয়। রিমি, রাইসার অবস্থা দেখেছ? রিমি ঘুম থেকে উঠেছে, কই মুখ দেখি। আবার আসছে। রিমি সরে যাও। ওই দেখো ওপর থেকে ওই জন্য ওকে শুধু বেঁধে রাখা হয়, কেউ এলে এরম পাগল করে দেয়। কি হয়েছে? কি খুব মারবে এবার আমি, এই জন্য তোর বেঁধে রাখতে হয়। রিমির বাবারা কাছ থেকে এলে এরম পাগল করে দিস তুই। আমি একটু এসেছি বাইরে থেকে, পুরো পাগল করে দিচ্ছে। আমার মুখের কাছে পুরো একদম হাতা তুলে দিয়েছে। আবার শোনে ঘরে চলে যাও, দৌড়ে খাটে উঠে গেছে। বদমাস কোথাকার। রিমি কিরম দেখাচ্ছ? এসেছি বাড়িতে। বাড়ি আসার পরে বললাম রিমির টাইম হয়ে যাবে, তো এখন যাচ্ছি রিমিকে আবার পড়তে দিয়ে আসতে। আজকে সারাদিন প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ঠিকঠাক করে খাওয়াও হয়নি। রিমিকে পড়তে দিয়ে আসার পরেই যে বেগুন চারা, ফুল চারা কিনে নিয়ে এসেছি, সেগুলো কিন্তু আবার বাগানে লাগাবো। মামা, বলো। আমি তখন ঘুমাচ্ছিলাম, তুমি তখন এই কাঁচা লঙ্কাটা তুলেছিলে। তুমি কালকে পড়তে গেছিলে, সেই সময় তুলেছি। ও
তার আগে তো তুলিনি, সেই সময় তুলেছিলাম। যাই হোক, এখন যাচ্ছি রিমিকে পড়তে দিয়ে চলে আসবো আমি, তাই তো রিমি? ওটা কি হচ্ছে? চলো দাও, আর খেও না। সবে তো একটু খাচ্ছি। চলো। হ্যাঁ হ্যাঁ, এই যে পড়তে টাইম হয়ে গেছে, দিয়ে আসতে। কোথায় গেছিলে তুমি? ও, পড়তে দিয়ে চলে এসছি। হ্যাঁ হ্যাঁ, ওই দুটো ঝাউ গাছে বসেছে, আর মাঝে মাঝে আবার সবাই উড়ে ভাবতেছে, আবার এসে বসতেছে। ওই সব বসে গেছে ওই খেলবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, অনেকগুলোই ছিল, এতক্ষণ দিয়ে দেখছি ডাকছে খুব। না, পাতার মধ্যে বসেছে। ওই যে গাছটা আছে না, কালো হয়ে আছে, ওই গাছটা। যখন আবার সব একসাথে উঠবে তখন দেখবে যে অনেক। এখন যা পাতার মধ্যে আছে বলে তুমি দেখতে পাও না। কিছুটা এপারে ওই যে নারকেল গাছ আছে, ওখানে গিয়ে বসেছে। বেগুন চারা নিয়ে এসছি, তাই এগুলো আর খাওয়ার মতো অবস্থা নেই, পুরো পেকে গেছে। আর সরু সরু মতো হয়েছে, তো ডাঁটাগুলো ঠিকঠাক খাওয়া যাবে না, সেই জন্য এটা পুরো পরিষ্কার করে তুলে দেবো, দিয়ে বেগুন চারা বসিয়ে দেবো। আজকে বাজার থেকে বেগুন চারা কিনে নিয়ে এসছি, ওগুলোই আমি কিন্তু লাগাবো এখন মাটিতে। ওলকপি আর ফুলকপি বাজারে গেছিলাম, বলেছিলাম যে তুমি আছে কি ওলকপি, ফুলকপি, বিটকপি, কিন্তু কিছুই নেই। আজকে এত দুপুরবেলা গেছি, কোনো বাজারে থাকে না। তা একটা দেখি দোকান বসে আছে, কিন্তু সে আবার ফুলের সব গাছ নিয়ে বসে আছে। তা আমি বলি তাহলে এই বেগুন চারা আছে যেখানে, তুমি আমার একটু বেশি করে বেগুন চারা দিয়ে দাও। এরা কি কাঁটা বেগুন না সেই কালো কালো বেগুন লম্বা লম্বা? কালো লম্বা মনে হচ্ছে, বললো তো। কাঁটা বেগুন থাকলে তো নিয়ে আসতাম। ওই যে কাঁটা বেগুন হয়েছে, কিন্তু ওইটা আবার একটু সার টার দিয়ে কুপিয়ে দিলে মাটির গোড়া ওইটা ধরে গেছে, জানো? হ্যাঁ, কিন্তু ওরা আবার পোকা ধরেছে। বাসি ছাইটাই দিলে তো ওই বেগুন গাছটা বেঁচে যাবে। আর ওর ভিতরে যে টমেটো গাছ, হ্যাঁ, একটা টমেটো গাছও হয়েছে। ওই টমেটো গাছটা সব করে দিলে ভেবেছিলাম বড় টমেটো দানা টানা সব তেলে নিয়ে আসবো, কিন্তু দুপুরবেলা দোকান বন্ধ। আর 2-2:30 বাজে, দোকান বন্ধ হবে তো। দোকান বন্ধ সব। ঘুটিয়ারি এমনি অনেকদিন থেকে যাওয়া হয় না। দোকানদার কি ভুল করলো বলেন? আমি লাল শাক ফেলেছি, ফের সাদা শাক চাইলাম, কিন্তু ফের বলে হ্যাঁ এটা সাদাই শাক, কিন্তু বেরিয়েছে দেখা যাচ্ছে ফের লাল শাক বেরিয়েছে। দোকানদার বুঝতে পারেনি কি বলেছে। না, তোমার বাবাও তো ছিল। না, দোকানদার বুঝতে পারেনি, তুমি বলেছো হয়তো, উনি ভেবেছে আরে। তাও হতে পারে। পুরো বাগান ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো সব তুলেই ফেলেছো। লাল শাকগুলো সব পরিষ্কার করে একদম ঘাস টাস যা বেশ। এখানে প্রচুর প্রচুর কাঁড়ি করেছো। হ্যাঁ, একটু আধা যা আছে ও কোদাল দিয়ে খুঁজলে তো এখন দিয়ে দিই, বাবা এসে সুন্দর করে ভাটি দিয়ে দেবে। যা ঘাস আছে এগুলো সব উগড়ে দেবে।
বেগুন চারা পুরো টাটকা দেখে নিয়ে এসেছি। হ্যাঁ, চারাগুলো খুব সুন্দর। আর সবগুলো খুব সুন্দর ঘট ঘট মতো নিয়ে এসেছি। আর একটা ফুল গাছ নিয়ে এসেছি। লাগা খয়েরি গাঁদা হবে, লাগাও, ভালো লাগবে। কিন্তু খয়েরিটা যদি হয় তোমার দেখার মতন জিনিস। কিন্তু খয়েরি ডাল কি হয় দেখা যাক। আর এই অনেকগুলো নিয়ে এসেছি, ওই পাটটা লম্বা করে দিয়ে দিই। হ্যাঁ, দাও। ওরা কত সুন্দর মাটি দিয়ে পুরো সুন্দর করে এই দেখো এতগুলো সব বেগুন চারা এখন আপাতত নিয়ে আসা হয়েছে। দিই আবার বাজারে পেলে ফের আবার বাবা হোক আমরা হোক নিয়ে আসবো, নিয়ে এসে আবার লাগানো হবে। আর অল্প একটু ফুলের চারা নিয়ে এসেছি, এগুলো সব লাগিয়ে দেব। এই যে ছোট ছোট করে আমি এই যে কোদাল দিয়ে যে একটা করে খুবই কেটে দিচ্ছি না, খুবিতে একটা করে তুমি বসিয়ে দেবে। ভাড়ার নিচে চলে গেছে, উপর দিকে প্রচুর লাভ হয়েছে, দারুণ লাগছে। বড় হয়ে গেলে ভাড়ার নিচে ঢুকলে কিন্তু মাথায় লেগে যাবে। হ্যাঁ, এমনি তুমি উঠে দাঁড়ালে ভাড়ায় লাগবে মাথা। ওই জন্য তো নিচে হয়ে কাজ করছি। আম গাছে মুকুল ধরেছে দেখুন এখনই। চারপাশে কিন্তু আম গাছ আছে, কোনো গাছে আমের মুকুল এখন আসেনি। এই হালকা শীত পড়া আরম্ভ হয়েছে, এদিকে গাছের মুকুল পুরো ভরে গেছে। এখানে একটা সাদা গোলাপ ফুল আছে, গাছ আছে, তো একটা সাদা ফুল দিয়েছে দেখুন, গোলাপ ফুল দারুণ হয়েছে। এই যে মাটি দিয়ে আটকে রেখেছে, মাটিগুলো ছাড়িয়ে নিতে হবে। কত সুন্দর গোড়া, এই দেখুন। এই বেগুন গাছ কাটা যদি হয় না, দেখবে বেগুন তুমি তুলে পারবে না। বলছিল বলে দারুণ বেগুন হবে। আর একটা লজ্জাপতি গাছ নিয়ে এসেছি, আজকে নয় অনেকদিন আগে ওনার কাছ থেকেই নিয়ে এসেছি, দারুণ হয়েছে। ওটা আপনাদেরকে পরে দেখাবো, আগে এগুলো লাগিয়ে নিই। ওই খালা আগে একটু করে জল দিয়ে দেওয়া। হ্যাঁ, আগে একটু জল দিয়ে দেবো, দেওয়ার পরে কিন্তু একটা করে বেগুন চারা লাগিয়ে দেবো। এখন সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। হবে, দেখবে এখন খুব সুন্দর হবে। এই যে মা তো সুন্দর করে এই গর্তগুলো করে দিয়েছে। বেগুন গাছ খুব ঝাংড়া ঝাংড়া হয় জানো, ওই জন্য একটু পাতলা পাতলা করে বসাতে হয়। বেগুন গাছে যত জল দেবে তত ফল হয়। এই বিকালে বসানো, দেখবে কিচ্ছু হবে না। শিশিরি পড়বে মাথায়, মাথায় শিশিরি পড়লে বেগুন গাছ তো দারুণ হবে। দিলাম, একটু নরম মতো হয়ে গেল। জলটা দেওয়ার পরে এই গোড়াতে মাঝে খুশে মাটিটা রেখেছিল, সেই মাটিটা এইভাবে চারদিক দিয়ে পুরো চারিপাশে দিয়ে দিলে গোড়াটা একটু শক্ত হয়ে গেল। তাহলে কিন্তু বেগুন গাছটা অসিদ্ধ হবে না। কত সুন্দর বসে গেছে দেখুন, দারুণ পাতা হয়েছে।
আর একটু এভাবে জল দিয়ে দেবো গায়ের উপরে। হয়ে গেল বসানো, সব বসানো হয়ে গেছে। আর এই যে ছোট ছোট ফুল গাছ এনেছি, অল্প নিয়ে এসছি, এইগুলো বসিয়ে দেবো। যদি একটা গাছ যদি তুমি বাঁচাতে পেরেছো, ওর ডোক কেটে কেটে কিন্তু তুমি প্রচুর গাছ বানাতে পারো। এগুলো কিন্তু ডোক কাটা নয়, পুরো সব ছিগড় আছে। না, এখন এ যখন ধরে যাবে খুব সুন্দরভাবে গাছটা দাঁড়িয়ে যাবে, এইবার তো অনেক তো ডোক ছাড়বে, তুমি ওই ডোক কেটে কেটে কিন্তু প্রচুর গাছ বাড়াতে পারো। এই যে সবগুলো একটু জল দিয়ে মাটিটা নরম করে নিই। খুব ছোট ছোট গাছ, হ্যাঁ সত্যি বড্ড ছোট, দেখা যাক কি হয়। বাঁচাতে অনেক ট্রিটমেন্ট করতে হবে। সত্যি বড্ড ছোট ছোট গাছ দিয়েছে। যাই হোক, যদি ওই কোনটা একটা দিতে হবে, এখানে ওই তুলসী গাছ আছে। হ্যাঁ, যাই ফুল চারা বসাও না কেন, আমাদের গোলাপ ফুল ঘরের কাছে যেটা আছে ওটার মতো কোনোটা হবে না। সত্যি, কারণ এর আগে অনেক গোলাপ চারা এনে ওই চারিদিকে বসানো হয়েছে, ওই সাদা একটা করে ফুল দিচ্ছে, ওপারে একটা পুরো ডিপ গোলাপি একটা দেয়। এছাড়া আমাদের ওইটা তো তোমার 12 মাস ধরেই গোলাপ দিচ্ছে। দেখো এখানে সেই শসা দানা ফেলেছিলাম, কি গাছ বেরোচ্ছে। কিসের দানা? ভেন্ডি। ওরে বাবা, আমি তার উপর মারাচ্ছি, বুঝতে পারি মনে নেই কত দানা ফেলেছি, এই তো সব মুখ সাদা হয়ে ও গেছে। তাহলে ফের হবে। এর উপর জল দিয়ে দেবো। আগে বসেছি জায়গালে, আবার গাছগুলো বসিয়ে নিয়ে উঠবো। ও ঠিক আছে, থাক না, ছোট ছোট সবে কলা বেরিয়েছে তো, হ্যাঁ, ও যদি বেরিয়ে যায় পরে ও সাইড সাইড করে তুমি দিয়ে দেবে। 2-3 দিন হচ্ছে এই ছাইরে পুরো গাছে ওঠেও, নিজেদের ভেন্ডি গাছ থেকেই নিয়ে আসা, পুরো একদম ছাড়িয়ে এখানে সব দিয়ে দিয়েছি। এই যে মুখ সব সাদা সাদা বেরিয়ে গেছে। আমি তো একটুও দেখতে পাইনি, আমি তো তার মধ্যে তো মারালাম। আবার রিমি কয়েকদিন ধরে শুধু বলছে, মা আমার একটু ঝালমুড়ি খাওয়াবে, স্কুলে যায় আর ওখানে ঝালমুড়ি বিক্রি হয়, ওকে কিন্তু আমি কিনে দিই না। বিস্কিট নেয়, কেক নেয়, বাড়ি থেকে ম্যাগি করে নিয়ে যাই, গেলে কিন্তু ওকে খাওয়াই। আর আজকে আবার ও ঝালমুড়ি বানিয়ে দিতে হবে। গাছগুলো বড্ড ছোট ছোট, দেখা যাক, এনেছে যখন ও ঠিক হয়ে যাবে। বেগুন গাছ পোতা হয়ে গেছে, ফুল গাছগুলো পুঁতে দিচ্ছে। ফুল গাছগুলো যদি হয় দেখবে কত সুন্দর লাগে এখানে। আর খয়েরি ফুল হলে তো তুমি তার বলতে লাগবে না, দারুণ হবে। আমার খয়েরি ফুলটা খুব পছন্দ, কি সুন্দর কালচে খয়েরি ফুল হবে না। বসিয়ে দিয়েছি, একটু করে মাথার উপরে জল দিয়ে দিই। প্রতিদিন এই কি, আবার ছোট চারা তো প্রতিদিন জল দিতে হবে। এখন সকালে করে প্রতিদিন দিতে হবে, সকালে করে বিকেলে করে দুবার জল দিলেও অসুবিধা নেই। হ্যাঁ, ঠান্ডাকালে দিতে হবে, ধরো গরম দুপুরবেলা দেওয়া যাবে না, না তো সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে। এখানে একটা দিলে এই পার্টটা কমপ্লিট হলো। ওদিকে এখন চারা কবে আসবে তারপরে। আবার কোনোদিন বাজারে যে গেলে চোখে পড়লে নিয়ে আসবে। হ্যাঁ, আমাদের এখানে হট করে বসে না, আবার আমি তো দেখতে পাই না। ফুলের চারা টারা দেখলে একটু আধা নিয়ে এসে লাগিয়ে দিলে খুব সুন্দর হয়ে গেল। এবারে একটু জল দিয়ে দিই। দাও, ওইগুলো অনেকদিন কিন্তু জল দেওয়া হয় না, একটু দিয়ে দাও। এই দুটো একটাই এই ফুলকপি আছে, দেখতে পাচ্ছ? ফুলকপি আছে, লঙ্কা আছে, ওপারে টমেটো গাছ আছে, মাঝখানে ওই ভেন্ডি গাছগুলো দেখা, যেদিকে হবে দেখা যাবে। আগে হোক। হ্যাঁ ঠিক, আগে হোক, তারপর দেখছি কি করা যায়। এই জন্য জল দিয়ে দিচ্ছি। আর তোমার ওই যে টপে যে ওই গাছটা নিয়ে এসেছে, ওইটা কি বললে? ওটা লজ্জাপতি গাছ। ওই লজ্জাপতি গাছটায় কিন্তু জল দিতে হবে। এই যে লজ্জাপতি গাছ আমি কিন্তু
মামার বাড়ি যখন ছিলাম তখনই কিনে মামার বাড়ি রেখেছিলাম, তারপরে নিয়ে এসেছি ওখান থেকে বাড়িতে। তো যে দোকান থেকে আজকে বেগুন টেগুন কিনে নিয়ে এসেছি সেই দোকানই গাছের লোক দিয়েছে, মানে কিনে নিয়ে এসেছি। তো আমি এখন দেখাবো যে এর লজ্জাটা কোথায়। এই যে পাতাগুলো কত সুন্দর হয়ে আছে, তো আমি এখন শুধু হাত দিয়ে ঘা দেবো, পাতা কেমন মুড়ে যায় শুধু দেখুন। এই যে এরম করলাম, আমি সাথে সাথে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, বাহ, সব ঝিমিয়ে গেল, সব ঝিমিয়ে গেছে, বড় বড় পাতা ছিল তো। এই দেখো, যার গায়ে টাচ করবে লজ্জাতে পুরো মরে যায়। কি লজ্জা রে বাবা, সত্যি সব পাতাগুলো সব যেন মরে গেছে। হ্যাঁ, কিছু নেই, দেখো। বাহ, এই যে টপ কিনে নিয়ে এসেছি, কত সুন্দর লাগছিল, দেখো যেন আমি মেরে ফেললাম, কিন্তু মরেনি। আর আমি আজকে কিন্তু এই গোড়া থেকে যে কাগজ, এই যে কাগজটা আছে, এটা কেটে বাদ দিয়ে মাটিতে বসিয়ে দেবো, কারণ সবসময় রসটা মাটির রস দরকার, নাহলে এ নষ্ট হয়ে যাবে। তা বলেছে যেখানে বেশি রৌদ্র পড়বে সেখানে বসিয়ে দেবে। তোমার গাছ কিন্তু তোমার হাতেই মরে গেল, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে। আমি এখন এইটা কোথায় বসাবো সেটা বলো তুমি। আচ্ছা, দেখছি কোথায় বসাতে হবে, জায়গাটা দেখো আগে। ওই টপটায় দেবে, তোমার লজ্জাপতি গাছটা টপে বসিয়ে দেবে। ওর এক জায়গায় তুলে রাখতে হবে, প্রচুর লজ্জা আছে তো, গাছে হাত দিলে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য টপে করে নিয়েছি। দেবো পুরো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পুরো কাদা হয়ে গেছে। ওই জল ভেতরে অনেক মাটি আছে জানো, বড় টপ তো, ওই জল সব টেনে নেবে। আমি সুন্দর করে মাটিটা তৈরি করে নিয়েছি। এই যে ওরা কত সুন্দর করে প্যাকিং করেছিল, দেখেছো? পুরো দারুণ বেলে মাটি টাইপের দিয়েছে। ওদের মাটিটাই খুব সুন্দর গো, ওই টোয়া করে মাটি দিয়ে একটা টপ বানায় প্লাস্টিকের মধ্যে, কিন্তু গাছটা কত সুন্দর বলো, ধরে বসে। যতদিন না বিক্রি হবে তো তাদের কাছে তো থাকে। শিকড় বেরিয়েছে, কত সুন্দর শিকড় বেরিয়েছে সত্যি। এই গাছের গোড়া থেকে সব ঘাসগুলো আমি তুলে পরিষ্কার করে দিলাম গাছ। এইবার আমি এই যে কাদামাটি করেছি এখানে বসিয়ে দেবো। এই যে এই জল কিন্তু টেনে নেবে, এই যে কাদা কাদা হয়ে আছে তো, অনেকটা পুরো এরকমই থাক। কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের দেখাবো যে গাছ পুরো সুস্থ হয়ে গেছে। এখন একটু অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ জানো, লজ্জা তুলছে না, লজ্জায় মুখ ঢাকা দিয়েছে, একটু পরে এসে দেখবো। যাই হোক, আমার বাগানের কাজ আপাতত আজকের মতো শেষ। বেগুন গাছ, ফুল গাছ, এদিকে লজ্জাপতি গাছ সবকিছু বসানো হয়ে গেছে। আবার সময় মতো রিমিকে আনতে যাব, রান্না বান্না আছে, ওদিকে ঘরের কাজ সারা হোক এবারে। কাজ কমপ্লিট? হ্যাঁ। ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল বসিয়েছি, আর এদিকে বেগুনটা হালকা করে লবণ, চিনি আর হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। তো এটা এখন মাখানো কিছুক্ষণ থাকবে, জল নেই, পুরো একদম শুকনো বেগুনের মধ্যে এরকমই দিয়ে এটা ঢাকা দিয়ে রেখেছি। ডাল হয়ে যাওয়ার পরেই বেগুনটা ভাজবো। বেগুন ভাজা ডাল? হ্যাঁ। ও হেভি খাওয়া। আজকে আর মাছ টাছ না, বেগুন ভাজা আর ডাল। আর আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, এই যে বাইরেটা রান্না করি বলে বিকেল বিকেল রান্না করে নিতে হয়। হ্যাঁ, কারেন্ট নেই তো। আবার বাইরে রিমি আবার পড়তে বসলে অসুবিধা করবে, ওই জন্য ওর বাবা এসে গেলে অসুবিধা হয় না, কিন্তু আমরা একটু রান্না বান্না করে ওখানে গিয়ে বসলে ও পড়তে পারে, ছোট মানুষ তো, একবার এখানে আসে একবার ওখানে, হ্যাঁ দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করে।
ওই জন্য ওর মন বসে না। ওর পড়তে দিয়ে এসছি, দিয়ে এসে বাড়ির কাজ করলাম, বাগানে যা গাছ টাছ বসিয়ে একদম ঠিক করে দিয়েছি, দিয়ে এদিকে ফের রান্না বসিয়ে দিয়েছি। কারণ এই যেগুলো আছে এগুলো সব ভালো করে না পুড়িয়ে নিলে, এছাড়া বৃষ্টি হলে এগুলো আর পড়ানো যাবে না। যতক্ষণ শুকনো আছে ততক্ষণ পুড়িয়ে নিতে হবে। সত্যি তোমার উনুনটা জ্বলতেছে, ব্যাপক জ্বলতেছে, সঙ্গে সঙ্গে ডাল ফুটে উঠেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে পুরো মুড়ে গেছিল দেখালাম তো, এখন দেখেছেন তো ফের আবার পাতাগুলো সুন্দর করে ছেড়ে দিয়েছে, চারিপাশে পাতা। আমার ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সন্ধে হয়ে এসছে। তো আমি সন্ধে দিতে যাব, তো মা আর রিমি চলে গেছে কিন্তু বাজারে। বাবা বাজার মানে কাজ থেকে আসবে, আর আমাদের কালকে পুজো আছে। পুজো বলতে যে রাস পূর্ণিমা, সেই পূর্ণিমার পুজো আছে, তো বাড়িতে ওই জন্য একটু বাজার করতে গেছে। মা গেছে, বাবা ওখান থেকে নামলে বাজার করে ফিরবে একসাথে। তো এদিকে চাঁদ প্রায় গোল হয়ে এসছে, দেখেছেন তো। এবারে কিন্তু পূর্ণিমার পুজো কালকে হবে। তো বাড়ির রান্নাবান্না করে নিয়ে কিন্তু আমি চারিদিকে জলের ছড়া দিয়ে দিয়েছি সন্ধেবেলা। বাঙালি মতে এইভাবে কিন্তু আমাদের বাড়িতে জলের ছড়া প্রতিদিন সন্ধে সকালে দেওয়া হয়। তো আমি এইভাবে দিয়ে নিয়েছি, দেওয়ার পরে কিন্তু এবারে আমি চলে যাব সন্ধে দিতে, মানে সন্ধে পুজো, সন্ধে বাতি যেটা আপনারা বলেন সেটা দিতে চলে যাব, মন্দিরে চলে যাব। রিমির বাবারা আসেনি, আমি রাস্তার কাছে এসছি, দেখি কত বড় একটা ব্যাঙ বসে আছে রাস্তায়। তো রিমি পড়তে গেছিল, ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে ওর ঠাম্মার সঙ্গে বাজারে। তো ওই যে বাজার করে ফিরছে। রিমি একদম পড়ে বাজার করে, হ্যাঁ চটি ইচ্ছা করে, হ্যাঁ এমন করে গেলারে হাতে চেন করে ছুঁড়ে কত দূর চলে যাচ্ছে, হয় চকর খুলে। চলো এবার বানাবো। চলো, পাগল হয়ে গেছে কদিন ভর ঝালমুড়ি করে। বলতে পারবে না? আমি তো দেখতে পাচ্ছি কমলা লেবুর মতন, কিন্তু কমলা লেবু তো তাও নয়। এই লেবুটা কিন্তু ভাতে খাওয়া লেবু, কত বড় দেখো, পুরো পাকা। রিমিন নেই স্কুলে যায়, ওখানে 3-4 জন মেয়ে বসে থাকি, তা ওখানে একজন নিয়ে এসে দিয়েছে, সবাইকে একটা একটা করে দিয়েছে এই লেবু। ভাতে খাওয়া লেবু তাহলে পাতি লেবু। হ্যাঁ পাতি লেবুর এর রস যা, তো আমি কাটি। রান্না বান্না তো হয়ে গেছে, আর রিমি কদিন ভোর শুধু বলছে একটু মুড়ি মাখা করে দাও মা। তা বাজার দোকানে স্কুলে যায়, ওখানে বাড়িতে আজকে পেঁয়াজ ছাড়াই করে দেবো, নিরামিষ করবো, মা খাবে সেই জন্য। আর এদিকে আমি এখন লেবুটা কাটবো। এই দেখুন সুন্দর দেখেছে, পেকে পুরো হলুদ হয়ে গেছে, দেখেছো? এটা সেই যেটা হচ্ছে কি রস বের করে খায় মুসুর লেবু যেরকম হয়, সেরকম। এটা কিন্তু কোয়া বের হয় জানো, আর এই রস সেই রকম। এই দেখুন শসার উপরে একটু হালকা করে দিয়ে দেবো। রস দেখেছো তো, দানা পড়েছে, দেখে নাও। হ্যাঁ আমি তো এই লেবুটা দিয়েছি, আমি সাথে সাথে বলেছি এই লেবুর দানায় কিন্তু আমি দেখি গাছ হয় কি, বলে পাকা লেবু তুমি যদি বাড়িতে শুকিয়ে রৌদ্রে দিয়ে গাছ তৈরি করতে পারো, খুব সুন্দর লেবু। খাই বলেছে যে 1 বস্তা মুড়ি কিনে নিয়ে। আমি তো সেটাই দেখ সবে বলবো ভাবছি, আর তুমি বলে দিয়েছো। 1 বস্তা মুড়ি কিনে এনেছে, খাও, কত মুড়ি খাবে না? আর ওই যে আগের দিন লঙ্কা তুলেছিলাম, ওই লঙ্কা কিন্তু দিইনি, কারণ রিমি খাবে বলে। না বাবা, ও একদম গাল জ্বলে যাবে। জল জিরা দিয়ে দিচ্ছে, জল জিরা দিচ্ছে, কেমন লাগবে দেখি। একটা ছিল খান্ডে অল্প একটু খেয়ে নিয়েছে, ছিল একটুখানি, দিয়ে দিন কেমন টেস্ট লাগে তুমি বলছে। এগুলো আগে সব মেখে নেবো। না পরপর দাও না, পরপর দিয়ে মিশাও না। না তুমি এখন থাকতে দুটা ছোলা আমি কিন্তু সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা, না টমেটো,
ভালো করে মাখবে তো। হ্যাঁ সুন্দর করে মাখ। সব রকম দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু মেখে নেবো। হ্যাঁ আর এগুলো এগুলো সুবান্ত ওটা কাকু খাবে। কাকু আসবে, এখন তো মুড়ি মাখালে তো মুড়ি নরম হয়ে যাবে। কাকু এসে খাবে। কাকু নেই বাড়িতে, এবার ও যখনই আসবে তখনই একটু মেখে দেবো। এখন নরম হয়ে যাবে। আর এখন সবাই মিলে এগুলো খেয়ে নাও। কাকু তো মাখা হয়ে গেলে খেয়ে নেবে, তবে তো রাখবে। এখন থাক, ও তো অনেক রাতে আসে না, আগে রিমি তুমি আগে খাও। তুমি খুব ব্যস্ত হচ্ছে। হ্যাঁ লঙ্কা থেকে খাও। এই যে লঙ্কা দিয়েছি ঝাল নেই এটা কেনা লঙ্কা। এটা। হ্যাঁ এটা ঝাল নেই তো। না তুমি একটু খেয়ে রাখো, ভালো না। মাম কেমন লাগছে মা? আমি কিন্তু টক টক ঝাল ঝাল। ঝাল ঝাল দিয়ে খাচ্ছ। লেবুটা কেমন রস ছিল বলো? লেবুটা দিয়েছে বলে হেভি লাগছে তো। হ্যাঁ আর আজকে তো আবার ডাল হয়েছে, ওই লেবু দিয়ে ডাল। দারুণ হবে। লেবুর দানাগুলো আগে আমি রেখে দেবো, দিয়ে তারপরে কেটে সবাইকে দেবো। ওই লেবুটাতে কিন্তু খুব সুন্দর হয়েছে, জানি না। সবাইকে একটা একটা করে দিয়েছি। হ্যাঁ জিভ জ্বালা করছে। হ্যাঁ জল দিলে তুমি অত খাও কেন? ওসব খেতে আছে বাচ্চা মানুষ, একটুখানি খেয়েছি। খাবে না ওগুলো। মাম ঝালমুড়ি খাচ্ছ? হ্যাঁ দোকানের থেকে হেভি সুন্দর হয়েছে। তাহলে দোকানেরটা অত ভালো লাগে না, তাই তো? মশলা মুড়ি ভালো আছে। মশলা মুড়ির মতন তো বানিয়ে দিয়েছে, তাই তো? শুধু স্কুলে যাবে আর শুধু বলবে মা মানে ওইসব সব করে নিয়ে আসো, খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়। ওই জন্য বারবার এসে বলে বাড়ি। আলু তরকারি করে দেয়, কালার দেয়। আর কাজে এসে বলে ওই খাবো। আর ওর মা দোকানে ওই উল্টো পাল্টা জিনিস খেতে দেয় না, বলে না এই বাড়িতে তো একটু নর্মাল জিনিস করে দেবো, তুমি খাবে, তাতে অনেক ভালো। তাই তো। ও তো অনেক কিছু রং টং মিশোয় তো, ওসব বাচ্চাদের খাওয়া উচিত না। এটা ভালো লেগেছে তো মা? এটা ভালো লাগছে তো? ঠিক আছে, খাও।